কোলে করে নিব নইলে আমরা যাইতাম না কোলে করে নাচন ছাড়া আমরা কিন্তু বড় উঠতো Hey guys, welcome to my new vlog. তো আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল গেস্ট আসবে তার জন্য খুব হই হুল্লোড় কাজ কাম চলতেছে এই যে আর আজকে আসবে আমাদের পুতুল মাসি কি আসবে মাসি তো আজকে সকালবেলা দাদারা চলে গেছে বাজারে মাছ দিতে শহরে গিয়ে এরকম মাছ চার পাঁচ ধরনের মাছ কিনে আসছে গেস্টদের জন্য বানা মাছ এটা কি মাছ এটা রুই মাছ পাবদা কেন পাবদা মাছ আর সাথে আছে দেশি মোরগ আচ্ছা তুই ইয়ে করছ এক কাজ করন লাগবে তোমার তো আমি ছাড়া এগুলো আবার হয় না তো আমার ছাড়া পারে না ফাইনালি গাইস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এন্ড আমাকে কেমন লাগছে আসলে আমি এরকম ভাবে আসলে কমফোর্টেবল না একদম খোলামেলা কমফোর্টেবল বলতে জাস্ট টি-শার্ট আর প্যান্ট বাট বিয়েতে যাচ্ছি তাই ব্লেজারটা গায়ে দিছি আমি মূলত যাবো আসলে বিয়ে দেখতে না কারণ বিয়ে হচ্ছে ওনাদের ভোরবেলা আমাদের তো বিয়েতে লগ্ন থাকে একটা টাইম থাকে তো ওই লগ্নটা হচ্ছে ভোরবেলা বাট আমরা যাবো এখন শুধুমাত্র খাওয়া দাওয়া খেয়ে চলে আসবো ওটার জন্য তো যাওয়া যাক দাদা রেডি হচ্ছে বদিও রেডি হচ্ছে আর বাবাও আজকে যাবে বাবাও রেডি হচ্ছে তো আমি অলওয়েজ রেডি তাড়াতাড়ি অ্যান্ড কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলেন যাওয়া যাক বিয়ে বাড়িতে চলে দেখি যে ভাই কোনেবাড়ি একটু ভিতরে মেন রোডের বাট রোড গুলো এত খারাপ যে বলে কি বুঝাবো একেবারে মাথাটা সব ব্যথা হয়ে গেছে আর ভাই এমন একজন লোক পড়ছে গাড়িতে মানে ওনার কথাগুলা মুরব্বী হিসেবে আসলে মানা যায় না বুঝছেন এরকম আর কি মিলন হইল দেখ সখী শ্যামেরে বামেরাই দাঁড়াইল যুগল মিলন হইল দেখ সখী শ্যামেরে বামেরাই দাঁড়াইল এগো কানুরে মাইয়ারাই আনন্দেতে ভাসিল কানুরে মাইয়ারাই আনন্দেতে ভাসিল দেখ সখী শ্যামেরে বামেরাই দাঁড়াইল যুগল মিলন হইল দেখ সখী শ্যামেরে বামেরাই দাঁড়াইল যুগল মিলন হইল এ বাউন্ডারি বাড়াইলে হতো না এই আমগুলো হেফাজত করেন বাউন্ডারি বাড়া চলে যাই আর আমরা লই যাই লই যাবি এ দাদাই লই যাবি হবে আমরা এই এটা আমরা হরে যে কিছু কই না আমরা আইছি ভাই রন না ভাই আরে তো এটা রন না ভাই ভাই এটা রন ধরছো ফাইনালি এটা হচ্ছে গিয়ে বিয়ের স্টেজ যেখানে বিয়ে হবে
তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি তুমি খাইতে বসছো? কি খাইবা তুমি আজকে? পোলাও, মাংস, মিষ্টি। আর কি খাইবা? আর কিছু খাইবা না? মোবাইল 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 টিভি তোমরা কি আমাদের পরে বসবে? তোমরা হ্যাঁ, আমরা তো এখান থেকে উঠবে না, আমরা তো উঠবে না, আমরা তো এখানে বসে থাকবো। ওরা আমাদের পরে বসার জন্য সিরিয়াল ধরছে। তোমরা বসবা? আমরা তো উঠুম না, তোমরা কিভাবে বসবে? সারা রাত আমরা এখানেই বসে থাকবো। এখন এই ফুলটা কার জন্য? আমার জন্য? কেন? এগুলো তো সাজাই রাখার জন্য না, এগুলো দেওয়ার জন্য। ফুল হচ্ছে দেওয়ার জন্য। পিছন থেকে আমাদের লাভ নাই, আমরা কি উঠুম না এখান থেকে। যতই পিছনে পিছনে দাঁড়াবো না কেন, আমরা উঠুম না উপর থেকে। আমি আসলে ওদের জ্বালায় আর বসা যাইতো না, খাওয়া দাওয়া শেষ। চিন্তা করতেছি যে আপনাদের একটু বউ দেখাবো না না দেখাবো। আপনারা কি ইচ্ছুক আছেন বউ দেখার জন্য? বউ তো আমার বৌদি হয়, তো আশা করে দেখাতে পারবো। তার আগে আপনাদেরকে ধুলাটারে দেখাই। ধুলা কোথায় আছে জানি না। আমি এখানে বসে রয়েছি। আমার চুলের একটা সমস্যা, খালি চুল হচ্ছে এলোমেলো। তো ইনি হচ্ছে কোণে, তিনি এখানে ফটোগ্রাফি করতেছে আমার কিছু ফ্রেন্ড সার্কেল ওনার সাথে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে কোণে। একটা ফটোতে দেখে নেবেন। বরের জুতা লেগেছে, আরে দাদা বে জুতা লই বইরে লই এনে জুতা ছাড়া আমরা সেটা গেলে একটু খাওয়া দাওয়া খাই। এমনি যে বরের লগে কাইনি গটি যাবে, আমরা কি কইতে পারু? জুতা জানি সমস্যা নাই, আমরা জুতার পরিবর্তে বরে লই যাব। জুতা লাগবে না, এটারাই দিবে আঙ্গো বিয়ের আসলে। এই আর কি, জুতা আগো টেনশন নাই, খালি বাজে দিবে। তবে আনে হাতটা কোলে করে নি বললে আমরা যাইতাম না। কোলে করে না তুমি ছাড়া আমরা কিন্তু বর উঠতো না। দাদু একজন বসে তার হাতে না সুন্দর কথা কইল। হাতে কি কয়? কাকুটা জুতা লাগেছে। না বদরে নিয়ে পাইছি। না কিছু দেন না, বিজি হবে ও। তোমার দাদা নেই। পরিচয় আমি আর কি বলবো, এতটুকুই জানি। এই যে তো ফাইনালি হচ্ছে গিয়ে বর দেখা শেষ, কোণে দেখা শেষ। এখন বাড়িতে চলে যাব, কারণ খাওয়া দাওয়া শেষ। এন্ড সবার সাথে অনেকক্ষণ সময় কাটাইছি। ওই যে অনেক অপরিচিত মানুষের সাথে পরিচয় হয়েছি, বাট চলে যেতে হবে কারণ হচ্ছে কালকে বিয়ে, ভোরবেলা রাতে বিয়ে হলে অবশ্যই থাকতাম। অ্যান্ড আজকে এখন বাড়িতে যেতে হবে, বেজে গেছে 11টা। তো চলেন বাড়ি যাওয়া যাবে।
তো গাইস ফাইনালি বাড়ি চলে আসছি। প্রায় 10 মিনিট হাঁটছি, ওখান থেকে ওনাদের বাড়িতে যাইনি আমরা। ওখান থেকে আমরা মেইন রোডে নেমে গেছিলাম হাইসে করে। তো ওখান থেকে নেমে যাওয়ার পরে 10 মিনিট হাঁটার পর একটা সিএনজি পাইছি, তাও অনেক রিকোয়েস্ট করে সিএনজি আলারে বাড়ি পর্যন্ত আনাইছি। এন্ড তারপর সবাই মিলে বাড়িতে আসতে পারছি। তো গাইস এই ছিল আজকের দিনের একটা ছোট্ট একটা ব্লগ। আই হোপ আপনাদের ভালো লাগছে, আর এটা নিয়ে অনেক মেমোরি কালকে বলবো। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা গাইস, গুড নাইট। তুই ব্যাগের হরে খাস জান, আমরা তো জান তোর লগে না আই দেখা করতে পারি কেন। তুই খাইস বেশি করে খাইস মনে তুই মানে আগের তুই মেলা হয়ে গেছিস। আরে এটা মিছা কথা কইছিস তুই, সিরিয়াসলি লস্কা কথা বল রে। ঠিক আছে যাই, টাটা।